এরই মধ্যে আমরা দেখেছিলাম আরজি করে কোন্নগরের এক যুবকের মৃত্যু নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। কোন্নগরে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু নিয়ে তরজা। আরজি করে বিনা চিকিৎসায় বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর অভিযোগ তুলেছিল পরিবার। যদিও এই অভিযোগ অস্বীকার হাসপাতালের চিকিৎসকদের, সেই নিয়ে চিকিৎসকের সঙ্গে মৃতের মায়ের ফোনের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদেরও এক্স হ্যান্ডেলে তারা সেই ভিডিও পোস্ট করেছে, যা বর্তমানে ভাইরাল। আপনি দাবি করেছেন আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আমার পেশেন্ট তো কোনো ট্রিটমেন্ট পায়নি। আমার ছেলে তো লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট না পেয়ে মারা গেল। তাহলে আপনি এই দাবিটা কেন করছেন আর আপনি এই মিথ্যে কথাটা কেন বলছেন? না স্যার, ওখানে কোনো চিকিৎসা না, কোনো চিকিৎসা হয়নি। আমাদের কোন্নগরে সেরকম কোনো হসপিটাল নেই, কোনো হসপিটাল নেই। আপনি আমার কথা শুনুন, কোন্নগর সুপার স্পেশালিটি হাসপাতালে নেই নেই নেই, কোনো 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 হসপিটাল নেই স্যার। ঠিক আছে, না না, সেখানে আমাদের এখানে কোনো হসপিটাল নেই স্যার। ঠিক আছে, চিকিৎসা পেয়েছে আপনার ছেলেকে যে চিকিৎসা করা হয়েছে সেটা আরজি কর মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায় না, এটা পুরোপুরি স্যার আপনারা মিথ্যা কথা বলছেন এবং আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন। এটা বলবেন না স্যার, দয়া করে এটা বলবেন না আপনারা। আপনি এটা বলবেন না। তিলোত্তমার মা যেমন একজন সন্তানকে হারিয়েছে, না আমিও একটা সন্তানকে হারিয়েছি। হ্যাঁ, তিলোত্তমার যেমন একটা আপনার বিচার প্রয়োজন, বিচার চাই আমরা, আমার সন্তানটারও একটা বিচার চাই। ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি। আমি যেখানে যাচ্ছি সেখানেই ডাক্তার নেই। আমি যেই বিল্ডিং এ সেই বিল্ডিং এই বলছে ডাক্তার নেই। আমার ছেলের ট্রিটমেন্টটা তো হয়নি, কেন উনি ক্ষমা চাইবেন? আমার ছেলেকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি, তাও 3 ঘন্টা হয়ে গেছে, কোনো চিকিৎসা হয়নি, কোনো ট্রিটমেন্ট হয়নি। এবং তার সাথে আমি যে আমার ছেলেটাকে হারিয়েছি, আমাকেও ওনারা মিথ্যাবাদী বানাচ্ছেন। আমি এখন চাইছি আমার ছেলের জন্য বিচার হোক। জুনিয়র চিকিৎসকদের তরফে কোন্নগরের এই যুবকের মৃত্যুর বিষয়ে ঠিক কি দাবি তারা সেদিন করেছিলেন শোনাবো। পেশেন্ট এসেছিলেন বাইরে থেকে রেফার হয়ে, ওনার পলিট্রমা ছিল। পলিট্রমা মানে ওনার দুটো পায়ে মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইনজুরি ছিল। সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তো এক্স রে ওনার হয়, তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয়। দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। আর কোন্নগরের ঘটনায় মৃত যুবকের মা তিনি ঠিক কি বলেছেন জুনিয়র ডাক্তারদের সেই দিনের এই বক্তব্যের প্রসঙ্গে শোনাবো। ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি। আমি যেখানে যাচ্ছি সেখানেই ডাক্তার নেই। আমি যেই বিল্ডিং এ সেই বিল্ডিং এই বলছে ডাক্তার নেই। আমার ছেলের ট্রিটমেন্টটা তো হয়নি, কেন উনি ক্ষমা চাইবেন? আমার ছেলেকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি, তাও 3 ঘন্টা হয়ে গেছে, কোনো চিকিৎসা হয়নি, কোনো ট্রিটমেন্ট হয়নি। এবং তার সাথে আমি যে আমার ছেলেটাকে হারিয়েছি, আমাকেও ওনারা মিথ্যাবাদী বানাচ্ছেন। আমি এখন চাইছি আমার ছেলের জন্য বিচার হোক।